নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও দিচ্ছি। বিষয়টা হলো যে আমি ব্লগ ভিডিও বানাই আজ প্রায় 4 বছর হতে চললো। তো আজকে হঠাৎ করে আমার চ্যানেলটা আর আসছে না। ইউটিউব থেকে কিছু একটা মানে আপডেট করতে বলছে, তো সেটা আমি পারছি না। যদি কারো জানা থাকে আমার সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করো। আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে শিল্পী বিশ্বাস প্রোফাইল, আর পেজ হচ্ছে শিল্পী ব্লগ। তো আমি জানি না কিভাবে ফেসবুক থেকে নাম্বার সংগ্রহ করে সবাই সবার সঙ্গে যোগাযোগ করে, সেটা আমার এখনো জানা নেই। তো জানা থাকলে অবশ্যই নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব। তো জানি না আমি ওটা পারবো কিনা। মানে ডিলিট কিছু হয়নি, আপডেট করতে বলছে। আর দুটো চ্যানেল আছে, সে দুটো ঠিক আছে, কিন্তু আমার ব্লগ চ্যানেলটা অনেক দিনের, তো মনিটাইজ হয়েছিল, হয়ে চলে গেছে, আর হচ্ছে না। কারণ বিষয়টা হলো ব্লগ চ্যানেলে কেউ ভিডিও যারা মানে নাম করে গেছে, যেমন নাম করেই বলছি মন্দিরা, সন্দীপ, এদের মতো যারা এদের গোষ্ঠীর ষষ্ঠী যা আছে সবার ভিডিও দেখছে। আরেকটা জিনিস হলো যেটা আমি দেখছি, যে কিছু কিছু অনেক বড় বড় মানে ইউটিউবার যাদের প্রত্যেকদিন 2 লাখ 3 লাখ ভিউজ হয়, তাদের যে আদার্স আউটসাইড যেসব ভাই বোন মা বাবা রয়েছে, সবাইকে একটা করে খুলে দিচ্ছে আর মানুষ তাদেরকেই দেখছে। এখানে অডিয়েন্সের তো জোর করে আনার কিছু নেই। একমাত্র জোর করে আনতে হলে দুটো কিছু পন্থা আছে। কিছু মানুষ, আমি একটা ভিডিও দেখি, যারা শুধুই ঝগড়া করে আলতু ফালতু কথাবার্তা বলে, তাদের ভিডিও ভালো ভিউজ হয়। কেউ বাজে ড্রেস পরে সামনে আসছে, তাদের তো ভিউজ হবেই, তাদের অবশ্যই করে মানে ছেলেরা ভিউজ দেয়। আর দ্বিতীয়ত খিস্তি খামারি মারার একটা ব্যাপার আছে, এরকম ভিডিও আমি দেখেছি। তো যাই হোক, আমার ওই চ্যানেলটা কিছুতে আমার 4000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু কেউ দেখে না। মানে ওই কোনোদিন 30টা, কোনোদিন 22টা, এটা বলাই যায় না। 100টাও কোনোদিন আমার ভিউজ হয় না। তো আমি সারাদিন যা দেখাই তার থেকে অনেক খারাপ ভিডিও ওরা বানায়। হ্যাঁ, ওরা অনেক বড় ব্লগার, কিন্তু ভিডিওগুলো তো দেখি অনেক স্ট্যান্ডার্ড। আমাদের মতো কিছু কিছু ভিডিও আছে, চেষ্টা করি আরো ভালো করার, কিন্তু তাদের ভিউজ হয় না। তো সেই কারণে আমাকে একজন বলেছিল ওইটা ডিলিট করে নতুন করে চ্যানেল করতে। অনেকদিন হয়ে গেছে, চ্যানেলটা গ্রো করছে না, কোনোভাবে ভিউজ আসছে না। তবে ব্লগ ভিডিও সহজেই ভিউজ আনা যাচ্ছে না সবার ক্ষেত্রেই। তো সেখানে নানা মানুষ নানা রকম অবলম্বন শুরু করছে। তো যাই হোক, আমি এটা বলতে আসিনি। আমার ভিডিওটা নো স্কিপ করে দেখবেন। আমি কিছু কথা বলতে আসছি। তো যে দুইজনের জন্য আমি কথা বলতে আসছি, তো যদি কিছু খারাপ বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তোমাদের কাছে যদি আমার ভিডিওটি যায় অবশ্যই ক্ষমা করবে যদি খারাপ কিছু বলি। আর যে কন্ট্রোভার্সি চ্যানেল আমি এটা খুলেছিলাম, কিন্তু এই যে কেস খামারি, এই যে বিষয়গুলা, স্ট্রাইক দিয়া প্রচণ্ডই ভয় পাই। কারণ আমার সঙ্গে কোনো ইউটিউবারের যোগাযোগ নেই যে আমি তার কাছ থেকে এটা ঠিক করব, কি করব না করব, যা করি নিজেই করি। তো সেই কারণে ওই যে স্ট্রাইক খাওয়া, আর বিশেষ করে স্ট্রাইক তো নাই তুলে নেবে হয়তো কিছু করলে, কিন্তু যখনই ওই কেস খামারিতে যাচ্ছে, সেটা মনে হয় তার থেকে আমি ব্লগে যা দিই ভগবান যেদিন মুখ তুলে যাবে সেদিন হবে। তবে ওই চ্যানেলটা তো মানে ভিডিও আমি কালকে আপলোড করেছি, শুধু ছাড়িনি, সমস্ত প্রসেসিং ঠিক আছে। আজকে কেবল সকালে উঠে ছাড়তে যাব, সেই সময় দেখছি এরকম একটা ব্যাপার। তো বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে কিছু কথা বলতে আসছি। কালকে আমি নাম ধরে বলছি, সুতপার, জানি না ও আমার থেকে বড় কি ছোট, তো আমার মনে হয় আমার থেকে বড়ই হবে। তো যাই হোক, আমি নাম ধরেই বলছি, বড় হলে বড়, যাই হোক নাম ধরে ডাকাও যায়। তো ওর ভিডিও আমি আগে খুবই দেখতাম, এখন খুব একটা ভালো লাগে না। কারণ বিষয়টা হলো
মানে যে টপিক নিয়ে যে ভিডিও বানায় সেই টপিকটা যদি আমার পছন্দ না হয় তাহলে সেটা দেখবো না। যে টপিকটা নিয়ে আমার ভালো লাগে, যে মানে দেখি, আগ্রহী হয় যে এই টপিকে কি বলছে দেখি, তাদের ভিডিও দেখি। তো কালকে হঠাৎ করে একটু অন্যরকম ভিডিও দিল বলে আমি ভিডিওর ভিতরে ঢুকলাম। তো পুরো ভিডিওটাই আমি দেখেছি, একদম স্কিপ করিনি। তো বিষয়টা হলো ও দুটো চ্যানেলই গ্রো করে নিয়েছে, মানে ওর একটা ব্লগ চ্যানেল আছে, সেটাও টাকা পাচ্ছে, এটাও টাকা পাচ্ছে। একই সময় থেকে আমরা করেছি, কিন্তু ও সবার সঙ্গে যোগাযোগ করে নিজের একটা পরিচিতি করে নিয়েছে, যেটা আমার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু বিষয় তার পরিপ্রেক্ষিতে ওর মুখে যেটা কালকে শুনলাম, কতটা সত্যি মিথ্যে জানি না, চারটে উকিলের পয়সা দিতে হচ্ছে না, 4টে কেস চলছে, এরকম ব্যাপার। আমাদের বাড়ির কাছেও একজন আছে, আমি বলেছিলাম তার সঙ্গে দেখা করব, চাইলেই দেখা করতে পারি। 2-1 জন আছে একদম বাড়ির কাছাকাছি। তো একজনের বাড়ি একদিন গিয়ে আমি ফিরে এসেছি, আর দুজনের বাড়ি গিয়ে মানে খুঁজে পাইনি, চলে এসেছি, একদম জায়গা থেকেই চলে এসেছি, কিন্তু বুঝতে পারিনি কোনটা ওদের মানে ঘর। যাই হোক, নিশ্চয়ই ভগবান চাইলে দেখা হবে একদিন। তো যদি প্রয়োজন হয় সেদিন অবশ্যই যেতে হবে বাধ্য। তো বিষয়টা এইখানে যে আজকে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে আসলাম, আমার কালকেই ভিডিওটা করার ইচ্ছা ছিল, তো যাই হোক আমার করা হয়নি। তো মনে হয় যে কি বলবো, ভয় লাগে। তো যাই হোক, সুতপার ভিডিওতে আমি দেখলাম যে ও কালকে একটু অন্য রকমের ভিডিও, হাসি ঠাট্টা এসব বাদ দিয়ে ভিডিও বানালো, গালাগালি রাগারাগি বাদ দিয়ে একটু নরম স্বরে। তো যাকে নিয়ে বলছে বিষয়টা, যেটা সামনাসামনি বলি, বাচ্চা হওয়া নিয়ে কথাটা, বিষয়টা। তবে আমি পরে ওর ভিডিওটা দেখার পরে যখনই আমি মানে নিচে স্ক্রল করলাম, তখনই দেখলাম যে একজন খুব কান্নাকাটি করছে, আমার মনে হলো ওটাই সে। তো তার ভিডিওটা দেখলাম, সে মিনিমাম আধ ঘন্টার থেকে একটু কম হবে, একভাবে কেঁদে গেল, একভাবে চিৎকার করে। হয়তো তার কাঁদাটা অবশ্যই মানে একেবারেই ফেক নাই। তো অনেকেই বলছে চ্যানেল গ্রো করার জন্য, হতে পারে, কারণ তার সাবস্ক্রাইবার 1000ও নয়, 800 কত, অথচ তার ভিউজ হয়ে গেছে 4000, তার কান্না দিয়ে মানুষ চিনে গেছে। তো বিষয়টা এটা নয়, এটা আমি বলতে আসিনি। তাহলে যার ক্ষমতায় সে চ্যানেল গ্রো করবে, যে ক্ষমতা ইউজ করতে পারে সে সেটাই করবে। তো বিষয়টা হলো যে এই যে বাচ্চা হওয়া নিয়ে, তো সুতপার কথায় একটা জিনিস আমি বুঝলাম, মানে শুনলাম, যে ঠিক শুনেছি কিনা জানি না, যাই হোক, যদি সুতপা ভিডিওটা দেখে তো সুতপা ভুল বললে ঠিক করে নিও, বা যে যখন মিট আপ রেখেছিল গত বছর এই সময়, তখন ওই মেয়েটা গিয়েছিল এবং ওর সঙ্গে দেখা করেছিল, আলাপ করেছিল, কিন্তু তারপরে ওই যে বিরোধী পক্ষ একটা দল গিয়েছিল, সেই বিরোধী পক্ষের দলে ওই মেয়েটা ছিল, এবং ওইটাকে ওদের সঙ্গে একটা গন্ডগোলের সৃষ্টি করার চেষ্টা করেছিল। আমি জানি না, ইউটিউব একটা প্ল্যাটফর্ম, সেখানে যে কেউ তার ক্রিয়েটিভিটি দেখিয়ে পয়সা ইনকাম করবে, সেখানে এত দলাদলি কি করে আসে? সবাই সবার সঙ্গে তো আমার মনে হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটাই ভালো। তো সেখানে যাই হোক, আমি মেন কথাটায় আসতে পারছি না, নানান কথা বলতে গিয়ে। ওর বাচ্চা হওয়া নিয়ে কথা সরাসরি বলছি। তো সবচেয়ে আগে বলি, মেয়েটা খুবই কাঁদছিল, আর সুতপার কথাই বললাম, ও গন্ডগোল, মানে সুতপার বিরুদ্ধে ও ভিডিও বানায়। যদিও আমি দেখিনি, ওদের কথা অনুযায়ী যেটুকু বুঝলাম, কিন্তু বাচ্চা হওয়া নিয়ে কোনো কথা বলিনি। কেন বলিনি? কারণ সে নিজেও একটা ওর মতো ভুক্তভোগী, সেই জন্য ও বলেনি। তাহলে কি দাঁড়াচ্ছে, যদি ও ওই ধরনের ভুক্তভোগী না হতো, যিনি কাঁদছিলেন ওনার নাম মনে হয় মুনমুন না কি এরকম একটা নাম আছে, তাহলে তুমি কি সুতপাকে এভাবে কথা বলতে? তাই তো মনে হলো, তাই না? তো আমার একটা জিনিস খুব খারাপ লেগেছিল, এই কথা বললো যে সুতপা এই কথা বললো যে যদি কোনোদিন আমি আমার মা হতে পারি, বা আমার সেদিন আসে, সেদিন আমি বলবো যে দিল্লি কি করতে যেতাম। তো সত্যি কথা বলতে
হ্যাঁ, ও দিল্লি যাওয়ার মতো ইনকাম ও করেছে, সে কেস কামারি চললে হোক না চললে হোক যেভাবেই হোক ও দাঁড়িয়েছে, সেই টাকা নিয়ে ও একটা ট্রিটমেন্টে গিয়েছে। বিষয়টা হলো দেখেন, ও কিন্তু ডাক্তারের কাছে যেত এবং মনে হয় সপ্তাহে সপ্তাহে যেত কি 15 দিন অন্তর যেত, 4-5 বার গিয়েছে। প্রথমবার ওর বর নিয়ে গেছে, দ্বিতীয়বার কিন্তু একাই গেছে। আর ওকে আমরা যে সেই সময় ভিডিও আমি ওর দেখতাম ভিডিওগুলা, ওকে ওই যে অ্যানেসথেসিয়া দিয়ে মানে অজ্ঞান করিয়ে জিনিসগুলো করানো, নিশ্চয়ই ব্যথা বেদনার সেই জন্যে। তো তারপরেও সে যখন জ্ঞান ফেরে, ব্যথা যন্ত্রণা থাকে, একটা শরীর অসুস্থ থাকে, সেই জিনিস নিয়ে ও একা সেই দিল্লিতে গিয়েছে। সেখান থেকে এই কি জানি না কি করেছে, আমার মনে হয় ও যেটার ব্লগ বলছিল সেই জিনিসটা ঠিক করার জন্য গিয়েছিল। ডাক্তারে কি বলেছে না বলেছে ও তো বলেনি, ওই সম্বন্ধে কোনো কথা বলেওনি, আমরা জানিও না। তো সেখানে না একটা জিনিসের জন্য এই কথাটা তুললাম, আমার খুব মানে খারাপ লাগতো যে ওর যখন এই চিকিৎসাটা চলছিল, ওর বিরোধী পক্ষ কিছু মানুষ এত বাজেভাবে বলতো ওকে, এত সে ও নিজেও জানে, নিজেও ভিডিওগুলা নিশ্চয়ই অবশ্যই দেখেছে। তো এত বাজেভাবে বলতো সেখানে, মানে খুব খারাপ লাগতো। এইভাবে বলাটা ঠিক না। একটা মানুষের একটা তোমরা তো জানো না, মানে খুবই খারাপ ভাবে বলতো। সেসব আর বলতে চাচ্ছি না কারা বলতো, আপনারা যারা দেখেন তারা জানেন কারা বলতো। এই জিনিসটা আমার খুব কষ্ট লেগেছিল যে ও একটা চিকিৎসা যাচ্ছে, তার পয়সার অভাবে সে একা যাচ্ছে, আর একজনকে নিয়ে যাচ্ছে না। তো যেটুকু পয়সা ইনকাম করেছে সেটুকু দিয়ে সে তার মতো চেষ্টা করে যাচ্ছে, এত কষ্ট করছে। সেইখানে এরকম ভাবে বলাটা ঠিক না। যে কোনো মানুষের একটা দুর্বল জায়গায় বলা ঠিক নাই, প্রথম কথা। আর কালকে যে মেয়েটা বলছিল, বিষয়টা কি জানো তো, কালকের মেয়েটার উদ্দেশ্যে আমি বলছি, তোমার মতো অনেকেই আছে, অনেকেই, বলতে পারো আমিও একজন তোমাদের মধ্যে। তো এরকম ভাবে বলা ঠিক নাই। আর আমার মনে হয় না যে এখনো সেই দিন আছে যে আমিও ধরছি নিজেকে আমাদের মতো মানে মানুষকে, মানে তোমরা যাদের বাচ্চা হয়নি তাড়াতাড়ি আর কি, একটু দেরি হচ্ছে কোনো প্রবলেমে, সেখানে কোনো অনুষ্ঠানে বা এইগুলাতে ডাকা হয় না, এটাই বলতে চাচ্ছ, কিন্তু সেই যুগ এখন আর নেই। কারণ আমি এরকম অনেক দেখেছি, এটা যেমন একটা সত্যি, আবার এটাও আমি দেখেছি যে যারা বিধবা তারা কিন্তু, তাদের কিন্তু কোনো বিয়ে অনুষ্ঠানের সামনে যেতে বারণ থাকে, কিন্তু সেটাও আজকাল আর হচ্ছে না। আজকাল মানুষ অনেক বদলেছে। তো এখন তো দেখি অনেক বিয়ে বাড়ি আমি দেখি হয়তো মা বিধবা মেয়ের সামনে যাচ্ছে না, বা মেয়ের যে রিচুয়ালস গুলা করা সেগুলো অন্য লোক দিয়ে করছে, কিন্তু এখন সেটা করে না। মেয়েরা বলে না, মার আশীর্বাদ হচ্ছে শ্রেষ্ঠ আশীর্বাদ। তো সেখানে কোনোদিনই মা যদি তাকে আশীর্বাদ করে, যে কোনোদিনই খারাপ চাইতে পারে না। আর এটা যদি একটা বিধবার ক্ষেত্রে ঠিক হয়, তাহলে একটা ছেলে যার বউ মারা গেছে তার ক্ষেত্রেও ঠিক হবে, তাই তো? কিন্তু সেখানে হয় না, সেখানে কিন্তু এই জিনিসটা আসে না। যখনই একটা মেয়ে বিধবা হয় তখন কিন্তু এই জিনিসগুলো আসে। সেই রকমই এখন আর ওই দিন এখন আর নেই যে বাচ্চা হয়নি বলে তাকে অনুষ্ঠানে ডাকা হয় না। আর যারা এই কাজগুলা করে, হ্যাঁ কিছু মানুষ আছে এখনো সমাজে করে জিনিসগুলা, তারা সেই টাইপের, সেই জায়গায় আছে, তাদের নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, তাদের নিয়ে কিছু বলার নেই। বুঝতেই পারছো কোন সেই সেই আদ্যিকালের সেই ব্যাকডেটের জিনিস তারা।
তাদের পেটে কিছু নেই। তো সত্যি খুব মেয়েটার কান্না দেখে সত্যি মানে চোখে জল আসার মতোই। এবং সুতপাও ওর ভিডিও দেখে না, সুতপার ভিডিও থেকে দেখলাম কিন্তু সেখানে সুতপাও কেঁদেছিল। আজকে যাদের যাদের বাচ্চা নেই বলে এইসব কথাগুলো বলা হয়। তো প্রত্যেকেরই ওর ভিডিওটা দেখে প্রত্যেকেরই আশা করি চোখে জল আসবে। কারণ আর ও যা ট্রিটমেন্টের কথা বলছিল, মানে সত্যি করে খুবই কষ্টদায়ক ট্রিটমেন্ট। আমারও সত্যি জানা ছিল না। তো অনেক কিছুই ওর থেকে জানলাম। অনেক কিছু সুতপার থেকেও জানলাম। ওরা তো বলে না যে শুধু বলে যেদিন দিন আসবে সেদিন সব বলবো। কিন্তু কি হচ্ছে ওদের ওপর দিয়ে, কি চিকিৎসা হচ্ছে, কেমন ভাবে হচ্ছে কিছুই বলে না। কালকে একটুখানি ওই IVF করাটা নিয়ে বললো, আর কিছু বললে কি করিয়েছে। দেখো এত কিছু করার পর ও তো সবকিছু ভগবানের দান। কারণ কেউ দেখা গেল ছোটর থেকে সে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, হয়ে দেখা গেল সে লাস্ট জীবনটা তার খারাপ গেল। কোনোদিনও বাবা মার ভালোবাসা পেল না। বা বাবা মারা গেল মা থাকে, মা মারা গেল বাবা থাকে, এরকম অনেক হয়। তো সবার সুখ হয়তো দেয় না। তো আমার মনে হলো মেয়েটা চাকরি তো করে, এবার সরকারি না বেসরকারি জানি না, তারপরে টিউশনি পড়ায়, তারপরেও এই কন্ট্রোভার্সি জোনে এসেছে। কারণ ব্লগ দিয়ে ব্লগ কেউ দেখবে না, ওই জন্যে ও কন্ট্রোভার্সি চ্যানেলে এসেছে। আর ও যা কাজ করে সেখানে ব্লগ করাটাও খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। তো তার ভিতর দিয়েও মানুষ করে ব্লগ। তো আমি যেমন আমার ব্লগে ভিউজ আনতে পারছি না, প্লিজ এই ভিডিওটা দেখার পর আমার ব্লগে যেও। আপাতত আমার ব্লগটা মানে ব্লগ চ্যানেলটা একটুখানি জানি না কি হয়েছে, কি করে আমি সেটা ঠিক করব। আপডেট করতে বলছে, কিভাবে করব বুঝতে পারছি না, কোথায় যাব, কার কাছে যাব, কি করব বুঝতে পারছি না। যাই হোক, এই হচ্ছে কথা। তো তোমাদের মতো বলতে পারো আমিও একজন আছি তোমাদের দলে। তবে ওইভাবে দেখো, তোমাদের বললে আমাদেরও লাগে কোনো জায়গায় গিয়ে। আমাদের বলতে আমাদের মতো যাদের বাচ্চা হতে সমস্যা হচ্ছে প্রত্যেকেরই লাগে কথাটা। আজকে তোমাকে বলা মানে আমাকে বলা, আমাকে বলা মানে তোমাকে বলা, আর 5টা যে মেয়েগুলা ইয়ে করছে। আরেকটা কথা বলি, জন্ম দিলেই যে মা হওয়া যায় আর জন্ম না দিলে মা হওয়া যায় না, এটা ঠিক নাই, এটাই নাই। তো যাই হোক, আমি আমার কথা বলতে আসিনি এখানে, আমি ওদের দুইজনের ভিডিও দেখে এই কথাগুলো বলতে আসলাম। তো তোমরা সুতপা তো শক্ত হয়েই গেছে, ও তো ঘা খেতে খেতে ওর আর কিছু যায় আসে না। আর এই মেয়েটা হঠাৎ শুনেছে তো হয়তো খুব কান্নাকাটি করছে, আমাকে বললেও আমি কান্নাকাটি করতাম। তো সেইখানে বিষয়টা হচ্ছে দুইজনকে নয়, সুতপা যথেষ্ট বুদ্ধিমতী, এই মেয়েটাও বুদ্ধিমতী, যখন চাকরি করে একটা স্কুলে অবশ্যই বুদ্ধিমতী। আসলে ও নিজেকে কন্ট্রোল করতে পারেনি এতটা, কারণ ও প্রচুর চিকিৎসা করিয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কিছু করছে। এখন সবাই তো ভিউজ কামানোর জন্য সবকিছু ও তুলে নিয়ে আসে না, যারা তুলে আনে না তারা নাটক করে, আর যারা সত্যিকারের কিছু করছে দেখা গেল শারীরিকভাবে অসুস্থ, তারা কিন্তু সামনে এসে বলে না। আর যাদের যেমন এই যে চিকিৎসাগুলোর কথা, এই মেয়েটা কি কোনোদিন ভিডিওর সামনে এসে বলেছে আজকে আমি এই করে গেলাম, আজ এই হলো, কিচ্ছু বলেনি। ওর মতো ভিডিও করে যায়, কিন্তু পিছনে যে ও কি করছে একটা বাচ্চার জন্য, একটা সন্তানের জন্য, সেটা তো কালকে ও চিৎকার করে কান্না করতে করতে বললো, সেটাই আমরা শুনলাম। কিন্তু কোনোদিন তো এসে বলেনি, ওইটা নিয়ে ভিউজ কামায়নি। কিন্তু যারা এইসব নিয়ে ভিউজ কামাচ্ছে তাদের কিন্তু এসব কোনো ব্যাপারই নাই, তারা সুস্থ আছে, ভালো আছে, কিন্তু ভিউজ কামানোর জন্য এইসবগুলা করছে। তো যাই হোক, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। ভালো লাগলে যদি এরকম ভিডিও আসে আমি কিছু কথা বলবো, কিছু কথা না বলে থাকতে পারলাম না, ওই জন্যই বললাম। তো এইসবগুলা নিয়ে ওই দিদিভাইকে বলবো তুমি চিন্তা করবে না, আর এসবের পাত্তা দেওয়ার দরকার নেই। এরকম মানুষ তোমার মতো হাজার হাজার মেয়ে, তুমি নিজেই জানো, তুমি যখন এই ট্রিটমেন্ট গুলো করাতে যাও তুমি কি একা যাও বলো? তুমি একা যাও না, তুমি জানো কত মানুষ এই জিনিসে ভুগছে। তাও
কে কি বললো না বললো জানি খারাপ লাগে, কষ্ট লাগে, যে কারণে আমি কন্ট্রোভার্সি চ্যানেল খুলেও আসি না। কারণ কে একটা খারাপ কমেন্ট করে দেবে সেটা নিয়ে মুড খারাপ হয়ে যাবে। আমি চাই এটার ভিতর দিয়ে আমি একটু ভালো শান্তিতে 5টা মানুষের সঙ্গে বন্ধুত্ব করব, গল্প করব, একটু ভালো থাকবো, হাসি মুখে থাকবো, এটাই জন্যেই এসেছি। কিন্তু কন্ট্রোভার্সি করতে গিয়ে কেস খাবারই, ওরে বাপরে বাপ! সেটা তো ভাবতেই পারিনি। ওই জন্যেই আমি ভিডিও খুব একটা দিই না। চ্যানেলটা খোলা রয়েছে। আর যেহেতু আজকে আমি ভিডিও দিতে পারিনি ওই জন্যে আর না, সেটার জন্যে নয়, কালকের থেকে আমি ভিডিওটা করব ভাবছি, কিন্তু করা হচ্ছে না। এই একটাই কারণ যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। যদি বলি আবার আসবো, আবার দেখি ও কি বলে, তারপরে তো একটা শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যাদের নিয়ে ভিডিওটা করছি থাম্বনেলে যদি দিই, তো যদি আর কেউ আসো থাম্বনেল দেখেই আসবে, এসেছো তো সেখানে কিছু আমাকে যদি কিছু বলার থাকে কমেন্টে জানিও, কিন্তু কোনো স্ট্রাইক বা কেস খামারির ভিতরে নিয়ে যেও না আমাকে। খারাপ লেগেছে, আমারও প্রচণ্ডই খারাপ লেগেছে বলতে পারো। ওর কান্না দেখে সত্যিই অনেকে যাদের বাচ্চা আছে তারাও হয়তো অনেকে কেঁদেছে ওই মেয়েটার কান্না শুনে। তো বিষয়টা হলো যে এই কথাই বলবো যে জানি কষ্ট হয়েছে, কাঁদছো, আমার হলেও আমি কাঁদতাম, আমার হলেও আমি কাঁদিনি, যথেষ্ট কেঁদেছি এবং সবাই কেঁদেছে ওর কান্না দেখে। আর যাদের হয়নি তাদের তো লাগবেই বিষয়গুলা, জিনিসগুলা। যাই হোক, চলো এই নিয়ে চলতে হবে। যেদিন মুখ তুলে দাঁড়াবে নিশ্চয়ই এই কান্না ভগবানের কাছে যাবে, নিশ্চয়ই আশা করি বা ভগবানের কাছে প্রার্থনা করি তোমার কল আলো করে যারা যারা এই কথাগুলো বলেছে, তোমাকে খোঁটা দিয়েছে, খারাপ কথা বলেছে, তাদের মুখে যেন মানে চুনকালি মাখিয়ে তাড়াতাড়ি তোমার কোলে একটা ফুটফুটে সন্তান আসুক। তোমাদের যারা এইগুলা নিয়ে ভুগছো প্রত্যেকের বলবো খুব তাড়াতাড়ি আসুক। যারা এই কথাগুলো বলে তাদের মুখে ঝামা ঘষার জন্য আসুক। এই বাচ্চা হওয়াটা না কারোর আগে হয়, কারোর দেরিতে হয়। অনেকের অনেক সমস্যা থাকতেই পারে। অল্প বয়সে বিয়ে দিলে বাচ্চাটা আসে। আগেকার দিনের মানুষ অল্প বয়সে বিয়ে দিয়ে দিত, বাচ্চা হওয়া নিয়ে সমস্যা সেরকম ছিল না। কিন্তু যেরকম অল্প বয়সে বিয়ে দিত সেরকম যেমন বাচ্চাও হতো, কোনো প্রবলেম ছিল না, তেমন মাগুলাও অনেক তাড়াতাড়ি কিন্তু অনেক মা মারা যেত। এখন কিন্তু বাচ্চা হতে গিয়ে মা মারা গেছে এরকম শোনাই যায় না। তার বিনিময়ে এই যে সমস্যাগুলো সৃষ্টি হয়, যেহেতু বয়স হয়ে যায়, বয়স করে মেয়েদের বিয়ে হয়, তখন কিছু সমস্যা চলে আসে, বুঝেছেন? সেই জন্য বিষয়গুলো এরকম হয়। তবে এরকম আমি অনেক ভিডিও দেখেছি, অনেকের এরকম আছে। এখনো পৃথিবীতে কটা মানুষকে দেখেছো তুমি এরকম ভরি ভরি আছে? আর আমার থেকে তুমি বেশি ভালো জানো, কারণ তুমি চিকিৎসা করাও, প্রচুর ডাক্তার দেখিয়েছো, সেখানে ডাক্তার তো তোমার একার জন্য নাই, প্রচুর লোক দেখছে। আর এইটুকুই বলার ছিল, আর কিছু বলবো না। টাটা।